ওয়েলকাম স্টুডেন্ট। আজকে তোমরা যে ক্লাসটা করবে সেটা হচ্ছে ডিজিজের। এর আগে যেটা তোমাদের করেছিলাম ভাইরাস, ঠিক আছে? এর আগে তোমাদের হয়েছিল ভাইরাসে, এটা ভাইরাসের হচ্ছে পার্ট 2, ঠিক আছে? তো আজকে বাকি কিছু ভাইরাস সম্বন্ধে আমাদেরকে আলোচনা করতে হবে। তো সেইটা তোমাদের আজকে দেখা যাক। তাহলে এর আগের দিন অবধি যা আলোচনা হয়েছিল আজকে তারপর থেকে করছি, সেটা হচ্ছে তোমার আজকে হবে ফার্স্ট হেপাটাইটিস। হেপাটাইটিস, ঠিক আছে? হেপাটাইটিসকে কি বলে? জন্ডিস, ঠিক আছে? তারপর আর কি বলে? ইয়েলো ফিভার বা হলুদ জ্বর, ঠিক আছে? এই নামগুলো ধরে হেপাটাইটিসকে ডাকা হয়, ঠিক আছে? এবারকার হেপাটাইটিস সাধারণত কোন কোন ভাইরাসের জন্য হয়, ঠিক আছে? সেটা হচ্ছে HAV এ, ঠিক আছে? তার মানে হচ্ছে হেপাটাইটিস, এটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস। তারপরে হচ্ছে HAVB, তার মানে হচ্ছে হেপাটাইটিস, সরি, HBV, HBV হেপাটাইটিস বি ভাইরাস। তারপর হচ্ছে HCV, হেপাটাইটিস সি ভাইরাস। তারপর হচ্ছে HDV, হেপাটাইটিস ডি ভাইরাস। তারপর হচ্ছে HEV, হেপাটাইটিস ই ভাইরাস। তাহলে এই টোটাল 5টা তোমরা বলতে পারো যে ভাইরাস দ্বারা কি হচ্ছে হেপাটাইটিস বা জন্ডিস রোগটা হচ্ছে, ঠিক আছে? তো এর মধ্যে ইম্পর্টেন্ট তোমরা সব থেকে বেশি পরিমাণে পাবা সেটা হচ্ছে হেপাটাইটিস এ, আর একটা হচ্ছে হেপাটাইটিস বি, ঠিক আছে? এবার এই যে হেপাটাইটিস বি, ঠিক আছে, এই হেপাটাইটিস বি ভাইরাসটাকে, একে HBV ভ্যাকসিন দিয়ে এই রোগটাকে সংক্রমণ করা হয়, মানে এই রোগটা থেকে রক্ষা করা পাওয়া যায়, ঠিক আছে? HBV যদি বি হয়, মানে হেপাটাইটিস বি প্রকৃতির যদি হয়, তাহলে এইখানে এই দুটো হচ্ছে মেন, এ আর বি। তার মধ্যে বিটাকে HBV ভ্যাকসিন দিয়ে ওটাকে কি করা হয়? কমানো হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার হেপাটাইটিস বা জন্ডিস বা হলুদ জ্বর, ক্লিয়ার? তারপর হচ্ছে গয়টার, তারপর হচ্ছে গয়টার গয়টার বা গলগণ্ড, তোমরা নামটা শুনেছো। এটা কিসের জন্য হয়? আয়োডিনের অভাবে হয়। কিসের জন্য হয়? আয়োডিন এর অভাবে, ঠিক আছে? আয়োডিনের অভাবে তোমার এটা হচ্ছে। এছাড়াও কিসের জন্য হতে পারে? এছাড়াও ভাইরাস যদি আক্রমণ করে সেই জায়গাটায়, যে কোনো ভাইরাস হতে পারে, তবু কিন্তু হবে। স্পেসিফিক কোনো ভাইরাস এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে যে কোনো অন্যান্য ভাইরাস যদি পরে অন্য কিছু ক্রিয়া করে, তার ফলে এখানেও ক্রিয়া কিন্তু হয়, ঠিক আছে? প্রেগনেন্সির দরুন এইটা কিন্তু ট্রান্সমিট হতে পারে, এটা ছড়িয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে গয়টার। তারপরে হচ্ছে হার্বস। কি? হার্বস। তাহলে হার্বস এটা হচ্ছে কোন ভাইরাসের জন্য? HSV ভাইরাস, HSV ভাইরাস। এইচ দিয়ে বুঝতে পারছো কি হবে? হার্বস। এইচ দিয়ে হার্বস। এস দিয়ে কি হবে? এস দিয়ে বলো। সিমপ্লেক্স, সিমপ্লেক্স। আর ভি দিয়ে, ভি ফর হচ্ছে ভাইরাস, ঠিক আছে? তাহলে HSV, তাহলে এইটা হচ্ছে হার্বস। তারপর হচ্ছে ডেঙ্গু, তারপরে ডেঙ্গু।
ডেঙ্গু। তাহলে ডেঙ্গুটা কিসের জন্য হচ্ছে? ভাইরাস বা ভাইরাস দ্যাট বিলংস টু জেনাস ফ্লাভিভাইরাস, মানে এটা সাধারণত ফ্লাভি ভাইরাস যেটা আছে, ফ্লাভি ভাইরাস, এই যে গ্রুপের আন্ডারে যেসব ভাইরাসগুলো আছে সেখান থেকে ডেঙ্গু রোগটা হয়, ফ্লাভি ভাইরাস। ঠিক আছে। তারপরে হচ্ছে এনসেফালাইটিস, তারপরে হচ্ছে এনসেফালাইটিস। তারপর হচ্ছে এনসেফালাইটিস। তাহলে এনসেফালাইটিস এই রোগটা সাধারণত ব্রেনকে অ্যাফেক্ট করে। কি করে? এই রোগটা ব্রেনকে অ্যাফেক্ট করে, ব্রেনকে আক্রমণ করে। তাহলে ব্রেনকে আক্রমণ করলে তার নার্ভাস সিস্টেমগুলো এটা হবে, তার ফলে বিভিন্ন রকম যে শারীরিক প্রতিবন্ধকতার যেই রোগ সেটা কিন্তু দেখা যাবে, শারীরিক প্রতিবন্ধকতা। তাহলে এই যে এনসেফালাইটিস, ঠিক আছে, এটা অনেকগুলো ভাইরাসের জন্য হয়। একটু আগে তোমাদেরকে পড়ালাম HSV, ঠিক আছে, হার্স সিমপ্লেক্স ভাইরাস, এটার জন্য হয়। ঠিক আছে। রাবিস ভাইরাসের জন্য হয়। ঠিক আছে। রাবিস ভাইরাসের জন্য হয়, পোলিও ভাইরাসের জন্য হয়, পোলিও ভাইরাসের জন্য হয়, মিসেলস ভাইরাসের জন্য হয়। আর জেসি ভাইরাসের জন্য হয়। তাহলে এনসেফালাইটিস রোগটা মনে রাখবে এই সমস্ত ভাইরাসের জন্য হয়। ঠিক আছে, ভালোভাবে মুখস্থ রাখবে। তারপর হচ্ছে মেনিনজাইটিস। তো এই মেনিনজাইটিস রোগটা হয় সাধারণত, এটা তোমার ভাইরাসদের দ্বারাও হয়, ব্যাকটেরিয়ার দ্বারাও হয়, আবার ফাঙ্গাল মানে ছত্রাকের দ্বারাও হয়। তাহলে আমরা সাধারণত তিনটে যে পার্ট পড়বো আমরা এখানে করে রোগে, সেই তিনটের আলাদা আলাদা কারণ, এই তিনটে আলাদা আলাদা কারণের দ্বারাই মেনিনজাইটিস রোগটা হতে পারে। তো মেনিনজাইটিস রোগটা কি কি হতে পারে, কি কি ভাইরাল কারণ হতে পারে? ঠিক আছে, ভাইরাল মানে ভাইরাস। ঠিক আছে। ব্যাকটেরিয়ালের জন্য হতে পারে। তারপরে ফাঙ্গাল মানে ছত্রাক। এই তিনটে কারণে মেনিনজাইটিস রোগটি হতে পারে। তো এর মধ্যে একটা কথা এখানে আছে যে এইটাকে তাহলে কিভাবে মানে এটাকে ছাড়ানো যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, ভ্যাকসিন। সাধারণত এখানে ভ্যাকসিন, কিছু ভ্যাকসিন এই কিছু পরিমাণ ভাইরাল, ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল যে প্রতিক্রিয়া সেটাকে কমিয়ে মেনিনজাইটিস হওয়া থেকে দূরে সরে রাখতে পারবে। ঠিক আছে। তো এইটা হচ্ছে ভাইরাস। তো এই কথার নামগুলো ভালোভাবে মনে রাখতে হবে। ভাইরাসের ক্ষেত্রে 17টা।
ঠিক আছে, এরপরে আমরা পড়বো ফাঙ্গাস। ঠিক আছে, ছত্রাক। ক্লিয়ার? ফাঙ্গাস বা ছত্রাক, ফাঙ্গাস বা ছত্রাক। তো এই ফাঙ্গাস বা ছত্রাকের দ্বারা যে সমস্ত রোগগুলো ছড়ায় সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তাহলে প্রথমে হচ্ছে আস্থমা। আস্থমা, আস্থমাটা কি হয় যে আহ, আমাদের যেই হার্ট, সরি আমাদের যে লাংস, ফুসফুস, ঠিক আছে, তো ফুসফুসে যে নালী, এই যে নালীগুলো থাকে, ঠিক আছে, তাহলে এই নালীগুলোর মধ্যে দিয়ে কি চলাচল করে? বাতাস বা শ্বাসবায়ু এগুলো চলাচল করে। তো এইটার গ্যাপটা যদি অনেকটা ছোট হয়ে যায়, এখানে গ্যাপের মধ্যে যদি অনেক কিছু জমে যায়, ঠিক আছে, তাহলে গ্যাপটা হয়ে যাবে, এই যে গ্যাপটা, সেই গ্যাপটা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, দিয়ে তারপর হয়ে যাবে ছোট। ঠিক আছে, গ্যাপটা হয়ে যাবে ছোট। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে এটা দুটো কারণে হতে পারে। একটা কোনো ডাস্টের জন্য হতে পারে, আর একটা বেশি পরিমাণে মিউকাস জমে যেতে পারে। ঠিক আছে, তো মিউকাস মানে তোমরা জানো যে সর্দি, যেটা যেটা সর্দি আমাদের লাগলে যেটা নাক দিয়ে বেরোয় সেইটা। তো সেইটা যদি জমে থাকে তাহলে কি হচ্ছে, গ্যাপটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে গ্যাপটা যদি ছোট হয়ে যায় তাহলে সেখানে কি সমস্যা হবে? তাহলে সেখানে কিন্তু রোগ, ঠিক আছে, সরি, শ্বাসকষ্ট হবে। কি হবে? শ্বাসকষ্ট। তাহলে আস্থমা এই যে ডিজিজ যাদের আছে তাদের সাধারণত শ্বাসকষ্ট ব্যাপারটা হয়। ঠিক আছে, এবার এটা কোন ফাঙ্গাসের জন্য হয়? সেটা হচ্ছে অ্যাসপারজিলাস, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, ফিউমিগেটাস। তাহলে এই যে ফাঙ্গাসটা, ঠিক আছে, সেই ফাঙ্গাসটার জন্য এটা হয়। এটা অ্যাফেক্ট কোথায় করে? রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম মানে হচ্ছে শ্বাস অঙ্গ, শ্বাস অঙ্গ রিলেটেড যেই তন্ত্রটা, সেটা শ্বাস অঙ্গ নিয়ে যে তন্ত্রটা সৃষ্টি হয় সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তাহলে এই যে আস্তামা একটা হলো ডিজিজ, ঠিক আছে, তারপর হচ্ছে স্ক্যাবিস। ঠিক আছে, স্ক্যাবিস, স্ক্যাবিসটা কেন হয়? তাহলে স্ক্যাবিসটা হচ্ছে তোমার উম, কোন ফাঙ্গাসের জন্য হয়? সেটা হচ্ছে অ্যাকারাস অ্যাকারাস স্ক্যাবিস। ঠিক আছে, অ্যাকারাস স্ক্যাবিসের জন্য তোমার স্ক্যাবিস রোগটা হয়। তারপরে হচ্ছে তোমার দাঁত, ঠিক আছে, দাঁত বা হাজা এগুলো হয় না, রোগ, চুলকানি রোগ। তাহলে সেইখানে তোমার একটা টার্ম পাবে, সেটা হচ্ছে রিং ওয়ার্ম। কি? রিংওয়ার্ম, রিংওয়ার্ম দেখবে যে এরকম গোল 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 তোমার দাঁতের মতন হয়ে গেছে স্কিনে, ঠিক আছে, হাতে, জাঙে, এসব জায়গায়। তো সেইটা হচ্ছে রিং ওয়ার্ম। ঠিক আছে, তো তো এই রিং ওয়ার্মটা কোন কোন ফাঙ্গাসের জন্য হতে পারে? ঠিক আছে, এটা হচ্ছে প্রথমত ট্রাইকোফাইটন। কি কি? ট্রাইকো, ট্রাইকোফাইটনের জন্য হতে পারে, মাইক্রোস্পোরামের জন্য হতে পারে, আর এপিডার্মোফাইটনের জন্য হতে পারে।
এই তিনটে ফাঙ্গাসের জন্য হতে পারে। ঠিক আছে। তারপরে হচ্ছে বল্ডনেস। বল্ডনেস মানে হচ্ছে টাকলা হয়ে যাওয়া। ঠিক আছে। টাকলা হয়ে যাওয়া, তাহলে মাথার মধ্যে চুলগুলো সব উঠে গেলে যে টাকলাটা হয়ে যায়, তো সেটা কি, সেটা কি বলে, বল্ডনেস বলে। তো এটা কি হয় যে এটা এক ধরনের ছত্রাক যদি চুলের মধ্যে অ্যাটাক করে, তাহলে তখন সেই ছত্রাকটার জন্য সেই চুলগুলো সব উঠে যায়। ঠিক আছে। তো এই এটার নাম হচ্ছে টিনিয়া ক্যাপিটিস। ঠিক আছে। টিনিয়া, টিনিয়া ক্যাপিটিস, এটা কি হচ্ছে সেই বলনেসের জন্য দায়ী। তারপরে হচ্ছে অ্যাথলিটস ফুড। অ্যাথলিটস ফুড মানে পায়ের মধ্যে বা পায়ের স্কিনের মধ্যে যে চামড়াগুলো উঠে যায়। ঠিক আছে। অ্যাথলিটস ফুড, এটা কার জন্য হয়? টিনিয়া পেডিস, সেম টিনিয়ার গোষ্ঠীভুক্ত, টিনিয়া পেডিস। তাহলে এখানে কি হচ্ছে, এখানে মাথায় এক মাথায় অ্যাকসেন্টটা নিচ্ছে, মানে মাথার উপর উঠে যাচ্ছে চামড়াগুলো। আর এখানে কি হচ্ছে, পায়ের পায়ের যে স্কিন, ঠিক আছে, পায়ের স্কিনের চামড়া উঠে যাচ্ছে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফাঙ্গাস।